নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বাংলা 1431 সাল কেমন যাবে সেটা নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব। 1431 সাল পুরো বছরটাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল প্রদান করবে। অর্থাৎ যেমন কিছু ভালো ঘটনা থাকবে, অন্য দিক থেকে কিছু মন্দ ঘটনাও থাকবে। 1431 যেটা 15ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2025 পর্যন্ত সময়, এই এক বছর বেঙ্গলি নিউ ইয়ারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানি 2024 যে বছরটা দিয়ে যাচ্ছি সেই বছরটি শনির বছর, কিন্তু 1431 বাংলা সালটি এটাকে যদি সংখ্যাতত্ত্বে ফেলি তাহলে 1 + 4 + 3 + 1 = যোগফল 9। 9 কিন্তু মঙ্গলের সংখ্যা, তার মানে শনি মঙ্গলের যুগ্ম বছর কন্যা রাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই আলোচনাটি ইন জেনারেল, অর্থাৎ পৃথিবীতে যতজন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। ন্যাচারাল জোডিয়াকে ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ এবং এটি পৃথ্বীতত্ত্বের রাশি। এদের মধ্যে দায়িত্ববোধ, সৃজনশীলতা, চাইল্ডিশ নেচার এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি 14ই এপ্রিল যখন পয়লা বৈশাখ 1431 সাল তখন গ্রহগত অবস্থান এমনটিই ছিল। মূলত চারটি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রেডিকশন করব এবং যার মধ্যে থাকবে রাহু কেতু দুটি শ্যাডো প্ল্যানেট, শনি এবং বৃহস্পতি। এই চারটি গ্রহের ট্রানজিটের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব, কারণ এই চারটি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরই মুভ করবে না। এখানে শনিদেব 2025-এ 29শে মার্চ রাশি পরিবর্তন করবে, রাহু কেতু 2025 সালে 18ই মে রাশি পরিবর্তন করবে, আর দেবগুরু বৃহস্পতি 1 মে 2024-এ রাশি পরিবর্তন করে বৃষ রাশি অর্থাৎ আপনার নবমভাবে গোচর করবে। বৃহস্পতির এই সঞ্চার কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার বিগত 1-2 বছর থেকে খুবই চাপের, খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। এমনিতেই আপনার রাশিতে কেতুর অবস্থান, যেটা আপনাদেরকে মানসিকভাবে হতাশাগ্রস্ত করেছে, আপনাদের মেন্টাল কন্ডিশন অনেকটাই ডাউন করে দিয়েছে। এতটাই ডাউন করে দিয়েছে যে আগে কখনো এতটা নিজেকে মানসিকভাবে দুর্বল করে দেয়নি। কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে সঞ্চার করবে এবং এই সঞ্চারটি দিয়েই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা 1431 সালটি শুরু করতে যাচ্ছে, যেখানে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে? আপনার রাশির ওপর দিচ্ছে। এমনিতেই আপনাদের ষষ্ঠ স্থানে শনি, সপ্তম স্থানে রাহু এবং অষ্টম স্থানে দেবগুরুর মতো শুভ প্ল্যানেট থাকার কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা চতুর্দিক থেকে যেন সমস্যায় ঘিরে রেখেছে। তবে 1431 সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে সঞ্চার করার ফলে সেখান থেকে পঞ্চম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়বে, সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাবে পড়বে এবং নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়বে। আর শনিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করার ফলে সমস্ত কিছু মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা কিছুটা হলেও 1431 সালে হাঁপ ছেড়ে বাঁচতে চলেছেন। আপনাদের মেন্টাল স্ট্রেস কমতে চলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বৃহস্পতির সঞ্চারটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার এবং এই সঞ্চার আপনাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসবে। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে গ্রোথ বাড়াতে সাহায্য করবে, যেটি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়। প্রথমে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে বিগত কয়েক মাস ধরেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানান রকম সমস্যা ফেস করছেন।
আপনাদের লগ্নে কেতু থাকার কারণে আপনাদের আসলে কী কারণে সমস্যা হচ্ছে সেটার এক্স্যাক্ট কারণটা খুঁজে পাচ্ছেন না, সমস্যাটা যেন আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে না। কিন্তু 1431 নতুন বছরে যখনই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে সঞ্চার করবে, তখন তার পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে পড়বে, যার ফলে এতদিন ধরে যে হেলথ সংক্রান্ত সমস্যা ফেস করছিলেন তার সমাধানের রাস্তা খুঁজে পাবেন। এই সময় যাদের ব্রেথিং প্রবলেম বা শ্বাসকষ্টের সমস্যা, সর্দি কাশি, অ্যালার্জি বা স্কিন রিলেটেড যে কোনো সমস্যায় ভালো ট্রিটমেন্ট হতে পারে। এই সময় আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বাড়বে। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে। শিক্ষার্থীদের কথা বলতে গেলে এতদিন ধরে যে শিক্ষা নিয়ে যে সমস্যা ফেস করছেন, কোথাও যেন একটা পড়াশোনার জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সমস্যার জায়গা থেকে 1431 সালের প্রথম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শিক্ষাক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাবেন। এই সময় হায়ার স্টাডিজ ভালো হবে। যারা কম্পিউটার রিলেটেড শিক্ষা, কেমিস্ট্রি এবং যে কোনো গুপ্ত বিষয়ে যেমন অ্যাস্ট্রোলজি, তন্ত্রমন্ত্র এই সব বিষয়ে যারা শিক্ষার্থী আছেন তারা ভালো ফল করতে পারবেন। যারা রিসার্চ বা গবেষণামূলক কাজের সাথে জড়িত তাদের অগ্রগতি লক্ষ্য করা যাবে। এবার কর্মক্ষেত্র নিয়ে বলি, যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের যথেষ্ট ভালো যাবে। যেমন অভিনয় জগতে যারা আছেন, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী তাদের ভালো যাবে। যারা চাকরি করেন তাদের ভালো যাবে। কিন্তু যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে হতে পারে। তাই এটাই বলবো, যে চাকরিতেই আছেন সেই চাকরিতেই টিকে থাকার ওপর নজর দিন। ব্যবসার দিক থেকে বলতে গেলে এই সময় ব্যবসায় কোনো বড়সড় ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় ভুল ইনভেস্টমেন্টে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন, কারণ রাহু আপনাদের সপ্তমভাবে উপস্থিত থাকাকালীন কোনো বড় ডিসিশন নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। এই সময় শেয়ার মার্কেট বা যে কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে এগোতে হবে, যাতে আপনি ক্ষতির সম্মুখীন না হন। বিবাহিত জীবনের কথা বলতে গেলে আপনাদের সপ্তমভাবে রাহুর অবস্থান এবং আপনাদের সপ্তমপতি নবমে সঞ্চার করার ফলে বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির যাবে, তবে পূর্ণাঙ্গ দিক থেকে সুখ পাবেন না। বৈবাহিক জীবনে ঝগড়া, অশান্তি থাকতে পারে। আপনার পার্টনারের চাহিদা এই সময় অনেকটা বেড়ে যেতে পারে সপ্তমে রাহু থাকার কারণে, তবে কিছুটা হলেও আপনাদের দাম্পত্য জীবন নেগেটিভিটি কমতে দেখা যাবে। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময়, কারণ দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে। এই সময় গুপ্ত শত্রুর হাত থেকে সাবধান হতে হবে। বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রেও সাবধান হতে হবে। আপনি হয়তো যাকে কাছের মানুষ ভেবে সব কথা বলছেন সেই হয়তো আপনার পেছনে শত্রুতা করতে পারে, তাই এই বিষয়ে সাবধান হতে হবে। এই সময় পৈতৃক সম্পত্তিকে ঘিরে ভাই বোনের সাথে বিবাদ হতে পারে। এই সময় আইনি জটিলতা বাড়তে দেখা যাবে। মোটামুটিভাবে 1431 সাল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।